বৃষ্টি কারো কাছে আনন্দের, কারো কাছে স্বস্তির। জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখা কিংবা ছাদে বা রাস্তায় বৃষ্টিতে গা ভেজানো, এসব অনেকের কাছে রোমান্টিকতা, কারো কাছে সুখের। কিন্তু খেটে খাওয়া মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের জন্য কি বৃষ্টি আনন্দের নাকি শঙ্কার কারণ? সংসারের লেগে কষ্ট করি, বংশের লেগে, সংসারের লেগেই তো কষ্টটা করা হয়। এমনি মানুষ কষ্ট করে দেওয়া যায় না, ফ্যামিলির চাহিদা পূরণ করা যায় না, ঋণ হয়ে যাওয়ার লাগে ঋণ। বৃষ্টি এলে রাস্তার কাদা, যানজট আর সড়কে জমে থাকা পানিতে থেমে থেমে চলে রিকশার চাকা। রিকশা চালকের যাত্রা হয় আরো কঠিন। তবুও জীবিকার তাগিদে তাদের থেমে থাকার সুযোগ নেই, কারণ 3 চাকায় ভর করেই চলে তাদের জীবন। চাকা থেমে গেলে থেমে যায় চলন্ত জীবন। আমার মেয়ে স্কুলে পড়ে, তাকে মনে করে ডেলি 10 টাকা দাও কি 50 টাকা দেওয়ার কারণে আমি তাকে দিতে পারছি না, তাকে 20 টাকা দিতেছি, কারণ আমার আয় কম। আমি কি করব? দিন শেষে রিকশার ভাড়া জমা দিতেই হয়, না হলে মালিককে দিতে হয় জরিমানা। সেই সঙ্গে প্রতিদিনের বাজার সদাই, 3 বেলার খাদ্যের জোগান। তাই শরীর সায় না দিলেও থেমে থাকার সুযোগ নেই জীবন চাকার। বৃষ্টিতেও নেই বিরতির সুযোগ। বাচ্চা বলছিল যে বাবা, যে আমি যেহেতু স্কুলে পড়ি, তাহলে আমার একটা ব্যাগ কিনে দেন। তখন আমার সামর্থ্য কুলাই দিল না। শুধু রিকশা চালক নন, ভ্যান চালক, দিনমজুর, ভ্রাম্যমাণ দোকানি, সবাই বৃষ্টির দিনে লড়াই করে চলেন টিকে থাকার জন্য। আমাদের চোখে হয়তো তাদের বৃষ্টি ভেজার দৃশ্য স্বাভাবিক জীবনচিত্র, কিন্তু তাদের পরিবারের কাছে সেই চিত্রই জীবনের জটিলতায় অন্তহীন ছুটে চলা। খালি ঘাটতি করতে করতে এই জীবনটা ত্রাস হয়ে গেল। কোন রকম ডাল ভাত খাওয়া যায়, যে ছুটে চলা পেটের টানে, কিছু প্রিয় মুখের 3 বেলার খাবারের নিশ্চয়তায়।